পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক অশোক দিন্দাকে আইনি নোটিশ পাঠায় জেলা পুলিশ। পুলিশের বিরুদ্ধে মন্তব্য করায় নোটিশ অশোক দিন্দাকে। সোমবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন দে সাংবাদিক বৈঠক করেন। সেখানে অশোক দিন্দার মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে তাকে আইনি নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে। এ ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। মাননীয় বিধায়ক শ্রী অশোক দিন্দা মহাশয়ের একটা ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে, তো সেটার ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিয়েছি এবং আমরা অবশ্যই এটা বলবো যে এই ধরনের যদি কোনো এটা সবারই আমাদের একে অপরের প্রতি থাকা উচিত যে একটা চেয়ারকে বেসলেসলি এইভাবে বিলো দ্য বেল্ট অ্যাটাক করাটা বোধহয় খুব বাজে প্রবণতা। এটা কোনো রেসপন্সিবল জায়গা থেকে কাম্য না, এটুকু আমরা বলতে পারি। তো যেটা আমাদের আইনত ব্যবস্থা আছে সেটা আমরা এরকম থাকলে আমরা নেব। গত কয়েকদিন আগে ময়নাতে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেন, প্রত্যেকদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মৎস্যজীবীদের গাড়ি থেকে টাকা তোলে পুলিশ। সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। তোলা আদায়ের 50% টাকাই থানা খাচ্ছে, বাকি 50% টাকা এসপির কাছে যাচ্ছে। এসপির কাছ থেকে 15 থেকে 20% কালীঘাটের টালির চালায় যাচ্ছে। এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে। সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে। 3টে পুলিশ, ঠিক আছে, পার গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। আমি মৎস্যজীবী সবাইকে বলছি, দেবেন না। কোথায় কি করে আমি দেখবো। আপনার মাছের গাড়িটা একবার আটকে দেখুক তো কোথায়। 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে, বাকিটা তারপরে যাচ্ছে ওই হরিশ মুখার্জি, কালীঘাট। আইনি নোটিশ পাওয়ার পরেও নিজের বক্তব্য থেকে সরে আসেননি ময়নার বিধায়ক। নিউজ টাইমকে ফোনে জানিয়েছেন নিজের সময় মতো যাবেন। ধার দেনা করে তারা এইভাবে মাছের ব্যবসা করে জীবিকা অর্জন করে। আর সেখানে আপনারা যদি গাড়ি পিছু প্রত্যেকটা গাড়ি পিছু ময়না প্রত্যেক দিন 500 পিস গাড়ি যায়, তাদের থেকে রোজ পয়সা তোলা হয়। তো সেটা বলতে গেলেই আপনাকে নোটিশ করবে পুলিশ। করেছে নোটিশ, আমিও বলে দিয়েছি আমি আসবো, কেন আসবো না। নোটিশ আমি আইনতে অমান্য করবো না, অবশ্যই আসবো, কিন্তু আমি আমার ডেটে আসবো। বিজেপি বিধায়কের মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল দলের নেতারা লাভ জুতো গুঁতো যাই মারুক, পুলিশ চুপ। অন্য দল করলে করবে, এটা জেনেই আমরা কংগ্রেস করি। আমার বিরুদ্ধে তো ওয়ারেন্ট চলে এসছে, কালকে ওয়ারেন্ট চলে এসছে আমার বিরুদ্ধে। তাদের লক্ষ্য কি বুঝতে পারছেন? তারা ময়দানে নেমে গেছে, পথে ঘাটে নেমে গেছে। কোথায় কোথায় কংগ্রেসের সমর্থক আছে, কে কে কংগ্রেস করতে পারে এখন থেকে চমকানো শুরু হয়ে গেছে, ডাকাডাকি হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে। পুলিশ তো ভোটে নেমে গেছে অনেক আগে। পুলিশের মধ্যে আপনারা দেখলেন খবরে কাগজ আজকে যে কোন আসনে কে জিতবে তার তথ্য পুলিশ তৈরি করতে লেগে গেছে তৃণমূলকে সাহায্য করার জন্য। পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও অনেকবার উঠেছে। আবার রাজনৈতিক বক্তব্য রাখার কারণে বিরোধী নেতাদের হেনস্থার অভিযোগও আছে। অশোক দিন্দাকে নোটিশও কি রাজনৈতিক কারণে? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।